ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে শ্রাবণ মাস, আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে জল ঢালতে। তারকেশ্বরে তো মহাদেবের অজস্র ভক্ত যাচ্ছে তাদের জল ঢালতে, কিন্তু আমরা যারা যেতে পারছি না, বাড়িতে এই শ্রাবণ মাসে নিত্য পুজো কীভাবে করবেন বা ঘরোয়া পদ্ধতিতে আপনি কীভাবে মহাদেবের পুজো করবেন সেই সম্পর্কে হতে চলেছে আজকের ভিডিওটা। আশা করব ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা মহাদেবের পুজো করতে পারি। চলো, সেটা একটা আমি ছোট্ট গল্পের মাধ্যমে একজনের বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সেই গল্পটা শুরু করা যাক। একটি ছোট্ট শহর, গ্রামের একটি ছোট শহরের প্রান্তে বাস করতেন উর্মিলা নামে এক গৃহবধূ। সংসারে হাজার কাজ সামলেও তার প্রতিদিন সকালটা শুরু হতো এক অদ্ভুত নিয়মে। একটা ছোট্ট শিবলিঙ্গ, বাড়িতে আমরা যেরকম কালো ছোট শিবলিঙ্গ রাখি, সেটাতে জল ভর্তি লোটা, বেলপাতা, ধূপ এবং এক রাশ ভক্তি নিয়ে সে সেটাকে পুজো করত। কিন্তু সাধারণ রোজকার পুজো হঠাৎ একদিন হয়ে উঠল তার কাছে অলৌকিক। কীভাবে সেটা জানতে হলে শুনতে থাকুন। তো একদিন শর্মিলা সকালবেলা উঠে দরজা খুলছে। সেদিন সকাল ঠিক 8:30। শর্মিলা ঘুম থেকে উঠে দেখলো ঠাকুরঘরের পাশে রাখা ধূপ নিজে থেকেই জ্বলছে। গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। ভয় পেয়ে না গিয়ে সে শুধু বলল, ওম নমঃ শিবায়, হয়তো মহাদেব এসেছেন। এরপর সে ভালো করে শিবের আরও মন দিয়ে পুজো করতে লাগলো। পুজোর নিয়ম সে আপনাদের সাথে শেয়ার করছে। সে উর্মিলা কীভাবে পুজো করতো। প্রথমেই উর্মিলা তার শিবলিঙ্গটিকে একটি কাঁসার পাত্রের মধ্যে রেখে দিত জল ঢেলে। তারপর ওম গঙ্গাধারায় নমঃ বলে গঙ্গা জল দিয়ে অভিষেক করত। এরপর দুধ, দই, মধু, চিনি, ঘি, পঞ্চামৃত দিয়ে স্নান করাতেন। তারপর ওম মধুনাং পাতায় নমঃ দিয়ে ধূপ ও দীপ জ্বালাতেন। বেলপাতা 3টি, যার প্রত্যেকটিতে 3টি পাতা আছে, দিয়ে বলতেন ত্রম্বাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। এরপর ছোট্ট করে পাঠ করলেন ওম নমঃ শিবায় 108 বার জপ করতেন একটা রুদ্রাক্ষ নিয়ে। এইভাবে আমরা সবাই যদি বাড়িতে শিব পুজো করি, তাহলে আমাদের জীবনেও নানা পরিবর্তন আসবে। আমাদের জীবনে আসে বিপদগুলো কেটে যাবে, সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে। এরপর তার জীবনে কী ঘটলো চলুন একটু গিয়ে দেখা যাক। সেই রাতে তার স্বপ্নে এলো এক তপস্বী, হাতের মধ্যে ছিল একটা তার ত্রিশূল, গলায় সাপ, জটা থেকে গঙ্গা প্রবাহিত। তিনি বললেন, যে ঘরে প্রতি ভক্তি সহকারে শিব পূজা হয় সেখানে কোনোদিন কিছু অশুভ প্রবেশ করতে পারে না। তুই ভয় পাবি না মা, আমি তোকে রক্ষা করব। সকালে উঠে উর্মিলা বুঝলেন আগের রাতে পাশের বাড়িতে চুরি হয়েছিল, কিন্তু তার বাড়িতে হচ্ছে শুধু এক ফোঁটা জল ছিল, যেন কারু স্নান করার জল। শিবলিঙ্গের সামনে জল টপ টপ করে পড়ছে, সেখানে ধূপের ধোঁয়ায় গঠন করছে ত্রিশূলের ছায়া। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে উর্মিলার বাড়িতে কোনোদিন সেদিনকে চুরি হয়নি, কেননা সে শ্রীবের ভক্ত। স্বয়ং মহাদেব তাকে রক্ষা করেছেন। আপনারা যে কোনো ঠাকুরের পূজা করুন না কেন, বিপদ আপদে যদি নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করেন, সেই ঠাকুর আপনার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। শিব পুজো মানে শুধু এই নিয়মই না যে সেটা ভক্তি, বিশ্বাস ও আত্মশুদ্ধিরও একটা যাত্রা। উর্মিলার মতো আপনিও যদি প্রতিদিন এই নিয়মে শিব পুজো করেন, তাহলে মহাদেবের আশীর্বাদ আপনার ঘরে ও মনে নেমে আসবে। ভিডিও শেষে বন্ধুরা একটাই কথা আপনাদের বলতে পারি, আপনিও কি মহাদেবের ভক্ত? নিচে তাহলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, আর ভিডিওটি শেয়ার করুন সেই সকল বন্ধুদের সঙ্গে যারা প্রতিদিন শিব পূজা করেন বা করতে চান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজকার পুজোর সহজ নিয়ম ও রহস্যময় গল্প পেতে অবশ্যই ধর্মবচন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করব বন্ধুরা ভিডিওটা খুবই ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা এটাও জানাবেন কারা কারা তারকেশ্বর এই শ্রাবণ মাসে জল ঢালতে গেলেন, আর তারকেশ্বর মন্দির সম্পর্কে যদি কিছু জানতে চান সেটাও কমেন্টে লিখে জানান। কথায় আছে বাবার ধাম তারকেশ্বরে কেউ যদি শ্রাবণ মাসে জল ঢালতে চান, তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। কিন্তু বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণ ভিড় হচ্ছে, তাই আমার পক্ষে আর যাওয়া হয়নি। আপনারা কারা কারা গেছেন অবশ্যই কমেন্টে লিখে যান। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।